जय माँ, जय स्वामी जी महाराज जी की जय, জয় গুরু মহারাজ জি কি জয়। আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে মহারাজের চরণে আমাদের শতকোটি প্রণাম। পূজনীয় দেবাত্মানন্দজি মহারাজের চরণে আমাদের প্রণাম জানাই এবং সমস্ত ভক্তবৃন্দকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই বিশেষ রাম কথা, রামায়ণ কথা পূজনীয় বিমোক্ষানন্দজি মহারাজ বিগত কয়েক মাস ধরে আমাদের প্রত্যেক মাসে একটি করে রামকথা শোনান, যেটা রামায়ণের আদি কথাই বলা যায়। কারণ সত্যিই তো রামায়ণের পূর্বে পূর্বে যে ঘটনা হয়েছে সেই ঘটনাগুলো আমাদের খুবই কম জানা। তো আজকে আমরা সেই কথা মহারাজের কাছ থেকে আবার শুনবো। মহারাজকে আমরা অনুরোধ করব আমাদেরকে এই কথা বলার জন্য, কিন্তু তার পূর্বে লালিদি একটি ভজন করবেন। লালিদি, আপনি ভজনটি করুন এবং তারপর মহারাজ রামায়ণ কথা আমাদের শোনাবেন। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় তু শ্রী রামকৃষ্ণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম, মহারাজজির চরণে আমার প্রণাম ও সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার। আমি একটা রাম অষ্টকমের একটা ছোট মতন করছি। রাম 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 राम 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 भजे विशेष सुंदरम समस्त पाप खंडनम स्वभक्त चित्तरंजनम सदैव राममद्वयम् भजे विशेष सुंदरम समस्त पाप खंडनम स्वभक्त चित्तरंजनम सदैव राममद्वयम् जटाकलापशोभितं समस्त पापनाशकं स्वभक्तभीतिभञ्जनं भजे राममद्वयम् निज स्वरूपबोध कृपाकरं भवामहं शिवं निरञ्जनं भजे राममद्वयम् भजे राममद्वयम् राम 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 सप्रपञ्चकल्पितं ह्यनामरूपवास्तवं निराकृतिं निरामयं भजे राममद्वयम् निष्प्रपञ्च निर्विकल्प निर्मलं निरामयं चिदेकरूप सन्ततं भजे राममद्वयम् भवाब्धिपोतरूपकं ह्यशेषदेहकल्पितं गुणाकरं कृपाकरं भजे राममद्वयम् गुणाकरं कृपाकरं भजे राममद्वयम् राम 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 महासुवाक्यबोधकै विराजमान वाक्पदै परां ब्रह्म भजे राममद्वयम् शिवाप्रदं सुखाप्रदं भवाच्छिदं भ्रमापहं विराजमान देशिकं भजे राममद्वयम् भजे राममद्वयम् राम 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 रामाष्टकं पठति यः सुकरं सुपुण्यं व्यासेन भाषितमिदं
श्रेणुते मनुष्यः विद्यां श्रेयं विपुलसौख्यम् अनन्तकीर्तिं सम्प्राप्य देहविलये लभते च मोक्षम् इति श्रीव्यासविरचितं रामाष्टकं সম্পূর্ণম। প্রণাম নেবেন মহারাজ। জয় তো রামকৃষ্ণ। লালিদিকে অশেষ ধন্যবাদ, এত সুন্দর একটি রাম নাম সংকীর্তন আমাদের আজকে এই রামায়ণ কথার শুরুতেই আমাদের শোনানোর জন্য। আমি পরবর্তী পর্যায়ে শ্রী রামচন্দ্রের কথা এবং সেই রামায়ণের কথা শোনার জন্য পরম পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি মহারাজকে অনুরোধ করি, মহারাজ আজকে আপনি রাম কথা শোনান। যেমন আমরা করি, প্রথমে গুরু প্রণাম করে আমরা আরম্ভ করি। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ओम श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेत श्री रामचंद्र परब्रह्मणे नमः। ठाकुर माँ स्वामी जी के प्रणाम करे आज के राम कथार आलोचनाय আমরা এসেছি। আজকের দিনটি একটা হিন্দুদের ক্যালেন্ডারে দেখলে একটা মহোন্নত দিন। আজকের যে নক্ষত্র, আজকে রাশিতে আপনারা জানেন 27 নক্ষত্র আছে, সেই 12টা রাশিতে বিভাগ করে রাখা আছে। সেই নক্ষত্রে আজকে শ্রবণ নক্ষত্র। এই শ্রবণ নক্ষত্রটা এটা তামিল ভাষায় কিংবা মালয়ালম ভাষায় তিরু ওণম বলা হয়। তো আজকে ওণম ফেস্টিভ্যাল সাউথ ইন্ডিয়াতে। এই ওণম ফেস্টিভ্যালটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়, কেননা যিনি রাজা, আসুর রাজা বলে আমরা জানি পুরাণে, তিনি উনার যে সুতল লোক থেকে, সুতল হচ্ছে একটা 6টা নিচে যে লোক আছে, সেই লোকের মধ্যে একটা লোক, সেটা সুতল লোক। আতালে বিতালে সুতলে পাতাল লোক এরকম বলা হয়। সেই সুতল লোক থেকে উনি আজকে কেরালা মাঠে, কেরালাম যেটা বলা হয়, সেখানে নাকি উনি আসেন নিচে থেকে, এসে তার প্রজার সবাইকে দেখেন। উনি খুব খুশি হয়ে আবার চলে যান। তো আজকের এই দিনটা উনার যে নিচে গেলেন কেন, সেটা গেলে সেটাও একটা স্টোরি আছে। আমরা রামের কাহিনীটা এখন শুরু করিনি, রামের পূর্বজ সম্বন্ধে আমরা বলে যাচ্ছি। তো একটা প্রশ্ন উঠতে পারে, এটা আছে ইন্ট্রোডাকশনটা অলরেডি অনিতা ভালো করে দিয়েছে, আমরা গত মাসে কোথায় দাঁড়ালাম সেটা বলে দিয়েছে, তারপর থেকে আমাদের কথাটা যাওয়া দরকার আছে। কিন্তু তার আগে একটা জিনিস আমরা ভালো করে মনে রাখতে হবে, শ্রীরামকে কি চোখ দিয়ে আমরা দেখছি। যদি পরব্রহ্ম স্বরূপ শ্রী মহাবিষ্ণুর অবতার পুরুষ এইভাবে আমরা দেখি, না শুধু একজন হিস্টোরিক্যাল চরিত্র দিক দিকে ওনাকে দেখি। এখন এই দুটো একটা ভিউ আছে, এই দুটো ভিউতে কোনো ভিউ খারাপ বলা যাবে না কিংবা ভুল বলা যাবে না। যেহেতু বাল্মীকি রামায়ণের রামকে ভগবান হিসাবে এক দু জায়গাতে মাত্র অভিহিত হয়েছে, না হলে তাকে একজন খুব ভালো একজন পুরুষ। কেমন পুরুষ? উনি যে সত্যবান, ওনার সমস্ত কল্যাণ গুণ বলি যিনি যার আছে সেইভাবে বর্ণনা করা আছে। সেইভাবে আমরা অর্ডিনারি একজন রাজা ছিলেন, রাম একজন রাজা ছিলেন, তার এই গুণ ছিল, তার চরিত্র এইভাবে ছিল বলে আমরা
ওটা গ্রাম চরিত্রকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, কিংবা আমরা কিন্তু রামকৃষ্ণ ভাবধারাতে লিপ্ত আছি, সেই জন্য আমাদের চোখটা অন্যরকম শ্রীরামকে দেখে। এক্স্যাক্টলি হিস্টোরিক্যাল পার্সন বলে নেই, তাকে পরব্রহ্ম স্বরূপী বলে আমরা মানি। তো শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম বলে আমরা গান করি। সেই শুদ্ধ ব্রহ্ম পরাৎপর যে পরাৎপর ব্রহ্ম, সেই অবতার পুরুষে রাম রূপে এসেছিল, এটা আমাদের একটা বিশ্বাস আছে, যেহেতু আমরা ঠাকুরের ভক্ত। এখন সেই দিকে দেখলে কিছু কিছু গুণ যেটা রামের মধ্যে আমরা দেখছি, তার পূর্বপুরুষদের মধ্যেও সেই গুণগুলি ছিল। সেটাই লাস্ট টাইম আমরা দেখলাম, কিভাবে যে রাজা সগর, তার মধ্যে যে গুণ ছিল সেটা কিভাবে ওটা ব্যক্ত হলো শ্রীরামের চরিত্রতে, সেটা আমরা দেখলাম, একটা ইনস্টেন্স আমরা দেখলাম। তারপর দেখলাম রাজার সগরে দুজন স্ত্রী, তো একজন একটি ছেলে মাত্র দিতে পারলেন, আরেকজন 60,000 ছেলেটি দিলেন। এখানেও প্রশ্ন উঠতে পারে, এই 60,000 ছেলেটি বলাতে আমাদের বুদ্ধিটা কিন্তু সায়েন্টিফিক বুদ্ধিতে আমরা যদি দেখি, এটা কোনো মতেই হতে পারে না, এরকম আমরা ভাবি। অনেকে ওটা ডাউট করে। সেই জন্য আমি ওই যে শিপ দ্য ডলি দ্য শিপ, ওইগুলি আমি এনেছিলাম কাহিনীগুলি, সেগুলি এই যে ক্লোনিং মেথড একটা আছে, সেই এটাতে করা যেতে পারে। তো যদি ওটা সম্ভব হয়, আরো 50 বছর পরে এটা সম্ভব হয়, আজকে হয়তো সম্ভব নেই, সেই জন্য আমরা বিশ্বাস করতে পারছি না। অনেক কিছু সায়েন্সে আমাদের আগেকার দিনে দেখলে 16th 17th সেঞ্চুরিতে আমরা বিশ্বাসযোগ্য বলে মনে করতাম না, সেটা কিন্তু বিশ্বসনীয় হলো। ঠিক সেরকম 18th সেঞ্চুরিতে যেটা আমরা ভাবতাম না, সম্ভব নেই, স্বামীজি যখন বিদেশে গেলেন তখন প্লেন একটা হবে, প্লেনের যাত্রাটা হবে বলে আমরা ভাবতে পারি সেই সময় কালের লোকেদের। কিন্তু পরে তো প্লেন এলো, তারপর প্লেন এখন দিব্যি আমরা এখন ট্রাভেল করছি। তার মানে যেটা হতে পারে না বলে আমরা যেটা সংশয় থাকে, সেটা পরবর্তীকালে এটা হয়েছে। তার মানে এটাও হয়তো 60,000 লোকের তৈরি করা যেতে পারে, এটা ক্লোনিং মেথডে পরবর্তীকালে, কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা এখন জানি না বলে আমরা কোনো কিছু ক্রিটিসিজম করবো না, যেহেতু এই পুরাণগুলি, এই ইতিহাসগুলি লিখেছেন আমাদের পূর্বপুরুষরা, এটা মনে রাখতে হবে। আমার দাদুর দাদু একটা কিছু বলে রেখেছেন, একটা জমি কিনে রেখেছেন, সেই জমির উপরে আমার অধিকার থাকবে কিনা? নিশ্চয়ই থাকবে, যেহেতু দাদুর দাদু নেই, তো উনার যে সম্পত্তির উপরে আমার অধিকার আছে। সেই জন্য আমাদের পূর্বপুরুষ যারা ব্যাসদেব, বাল্মীকি, যারা যেটা লিখে রেখেছেন, সেটাতে আমি কিন্তু ডাউট করছি না। হয়তো এখনকার আমাদের যে বুদ্ধিজীবী, যে বুদ্ধি যে স্তর আছে, যে লেভেল আছে, সেই লেভেলে আমার কোনো গ্রাস করতে আমি পারছি না, এটা আমি বলতে পারি। কিন্তু ওরা কিন্তু ভুল বলেছে বলে আমি ধরতে পারছি না, যেহেতু আমার পূর্বপুরুষদের উপরে আমার একটা একটা সত্যি সত্যি বিশ্বাস আছে। তারা না থাকলে আমরা এখন নেই। তখন এই যে পূর্বপুরুষদের উপরে একটা অসাধারণ বিশ্বাস, অসাধারণ তাদের আশীর্বাদের জন্য এই যে একটা মানুষ কাতর হয়ে পড়ে, এটা আমরা এই শহরের এই কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি। শহর রাজা অনেক কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে ওনার এই যে 60,000 ছেলেটি হলো, কিন্তু ওনার একটা আশা ছিল কি সমস্ত সাতটি দ্বীপ, সপ্তদ্বীপ যেটা বলা হতো, পুরো আমাদের এই ইউনিভার্সটা নিয়ে আমরা যে জিনিসটা জানি সেটাতে সপ্তদ্বীপ, সপ্তখণ্ড বলা হয়, তো সপ্ত কন্টিনেন্ট বলা হয়। এই সপ্তদ্বীপটা উপরে ওনার একটা রাজত্ব উনি পেতে চান। সেই জন্য একটা যজ্ঞ করতে হবে, সে অশ্বমেধ যজ্ঞ করা হয়। সে একটা ঘোড়াটি, অশ্ব মানে ঘোড়া, ঘোড়াকে উনি ছাড়বেন, ওটার সঙ্গে সঙ্গে এই 60,000 ছেলেরাও যাবে। যেখানে কোনো রাজা এই ঘোড়াকে ধরে রাখতে পারে, তখন এই 60,000 ছেলের সঙ্গে ওকে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি পরাজিত হয়ে গেল, তখন তার রাজ্যটা সবার রাজার আন্ডারে এসে গেল। সেই রকম সপ্তদ্বীপের ওরা ঘুরছে।
ঘুরে 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 যখন আসছে, নিচের দিকে আসছে, সবটা হয়ে গেছে এক্সেপ্ট ভারতের যে একটা পোর্শন কিন্তু হয়নি। সেটা হচ্ছে আমাদের ভারতের যে ইস্টার্ন পোর্শন। আমাদের অনেকে যারা বাঙালি আছেন তারা সব ইস্টার্ন পোর্শন থেকে আছেন। তো ইস্টার্ন পোর্শনে উনি আসছেন, এসে আস্তে আস্তে এই যে 60,000 ছেলেরা ওই ঘোড়াটি নিয়ে আসতে, ঘোড়াটি গায়েব হয়ে গেল। কে ওটা নিয়ে গেল সেটা আমরা দেখলাম। ইন্দ্রদেব একটু ভয় পেয়ে গেলেন, যদি এই যজ্ঞটা করে ফেলেন সবার রাজা, তখন ইন্দ্র পদবী তার হয়ে যাবে, তো আমার পদবীটা চলে যাবে। সেই ভয়ে ইন্দ্র কি করলেন, একটা নাটক করলেন, ওই ঘোড়াটি উনি লুপ্ত করে দিলেন ওদের কাছ থেকে। নিয়ে এসে উনি কোথায় লুকাবেন সেটা একটা সমস্যা। এই পৃথিবীর মধ্যেই তো রাখতে হয়, ঘোড়াকে তো নিয়ে ইন্দ্রলোক যেতে পারবে না। সেই পৃথিবীর একটা জন্তু, ওটা পৃথিবীর মধ্যেই থাকবে, কোথায় রাখবে? তো উনি একটা সুশান জায়গা একটা চুজ করলেন, সেটা হচ্ছে কপিল মুনির আশ্রম। সেটা একদম বেঙ্গলের মধ্যে এই যে 24 পরগনাসের ছাড়িয়ে আর একটা দ্বীপ যেটা আছে সেখানে কাছে এসে, তো সেখানে উনি ওটা লুকিয়ে রাখলেন। এই যে লুকিয়ে রাখলেন, তারপরে ইন্দ্র মনে করলেন আর যজ্ঞটা হবে না, ঘোড়াটি ফিরে এলেই তো যজ্ঞটা হবে, তো ঘোড়াটা তো আসবেই না। এই 60,000 ছেলেরা ভীষণভাবে খেপে গেলেন। এই যে ঘোড়াটি পাওয়া যাচ্ছে না, কেউ চুরি করে নিল, আমাদের সবার রাজার ঘোড়াটি চুরি করার মতো কার সাহস আছে? এই জন্য তারা খুবই ক্ষুব্ধ হয়ে তারা খুঁজছে, খুঁজে 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 ওই বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যেটা একটা সাগর আমরা বলি সাগর আইল্যান্ড, সেখানে এসে খনন করছে, সে খুঁজে পাচ্ছে ভূমির নিচে কোথাও আছে কিনা। তারপরে সেই গাড্ডাতে জল ভরে তারপরে ওটা মহাসাগর বলে নামটা পেল, বলে এটা আমরা দেখলাম লাস্ট মান্থ। এখন সেই সাগরটা খুঁজে খুঁজে আসাতে একটা জায়গাতে ঘোড়াটি দৃশ্য হলো। সেই ঘোড়াটি কোথায় পেল ওরা? এই কপিল মুনির আশ্রমে পেল। যার রাগ ছিল, তাহলে যিনি সাধু হিসাবে বসে জপ ধ্যান করছেন, যে নিষ্ঠাতে আছেন, তিনি ধ্যানে বসে সমাধিতে আছেন, সেটা না বুঝতে পেরে এই 60,000 ছেলেরা ভীষণ ক্রুদ্ধ হয়ে সেই আশ্রমটি তছনছ করেছে। তখন উনি চোখটা যখন খুলেন, এই তছনছ শব্দটা চোখে যখন সমাধিটা ভঙ্গ হলো, তখন একটা অগ্নি তার মধ্যে, যে ইনারও ক্রোধটা, সেই ক্রোধজনিত অগ্নি, সেই বাষ্প, সেই অগ্নি এসে সেই 60,000 ছেলেকে বশীভূত করে দিল। এখানে আমরা ছাড়লাম এই স্টোরিটা। এই যে বশীভূত করলো, এটা এই খবরটা কি করে জানবে এরা? ঘোড়াটি আছে ওই কপিল মুনির আশ্রমে, এরা বশীভূত করলো। এখন এই 60,000 ছেলেকে এই ঘোড়ার সাথে ওদেরকে খুঁজতে হবে। শহরের কি পরীক্ষা দেখো, বেচারা একটা ছেলে ছিল, সেটাও পাগল হয়ে একটা জায়গাতে চলে গেল, তারপরে তার ছেলেকে নিয়ে এসে নিজের নেক্সট রাজা করবে বলে ভাবলো। তার ছেলেটি কে ছিল? অসামঞ্জস্য মুনি হয়ে গেল, ও চলে গেল একটা জঙ্গলে, ওখানে গিয়ে তপস্যা করছে। খুবই খারাপ ব্যবস্থা ছিল, ওর ক্যারেক্টারটা খুব ভালো ছিল না, কিন্তু জঙ্গলে এসে তপস্যা করাতে অনেক ভালো হয়ে গেল। তারপরে তার একটি ছেলে হলো, সেই ছেলেটিকে নিয়ে আসবে বলে এখন এটা হচ্ছে তার একটা ইচ্ছা। সেই ছেলেটি হচ্ছে দিলীপ রাজা। এই দিলীপ রাজা, আরেকটি দিলীপ রাজা আছে, এই রামের পূর্বপুরুষের মধ্যে আরেকজন দিলীপ রাজা, তার সঙ্গে আমরা যেন কনফিউশন না করি। ইনি হচ্ছেন আলাদা, অনেক বছর বাদে সেই রামের যে রঘুকুলের যে দিলীপ রাজা পরে আসে, সেটা আমরা পরে দেখবো। কিন্তু এই দিলীপ রাজা, ইনাকে শহর রাজা বললেন, দেখো শহরের পৌত্রটি, তাকে বলছেন, দেখো ভাইয়া, তুমি, তোমার বাবা তো এরকম হয়ে গেলেন, আর তোমার যে কাকারা, যে 60,000 কাকা, তারা সব বশীভূত হয়ে কোথায় আছে জানি না, কোথায় গেল, ওদের খুঁজে তোমাকে বেরোতে হবে। তো দিলীপ অনেক খুঁজে বার করলেন, কিন্তু উনি সমস্যা সমাধান পায়নি। দিলীপটা ফিরে এলো। তো দিলীপের মৃত্যুর পরে তার ছেলেটি
সে হচ্ছে ভগীরথ। উনি আসেন, রাজা হয়ে আসেন। তখন ভগীরথের একটা ইচ্ছা, আমার বাবা করতে পারেনি, বাবার বাবা করতে পারেনি, তারপরে তার বাবার যে ইচ্ছা ছিল সেটা এখনো পূরণ হয়নি। ইতিমধ্যে আমার যে বাবার যে কাকারা, তারা এখন বশীভূত হয়ে কোথায় আছে জানি না। এই জন্য আমাকে এখন খুঁজে বার করতে হবে ওই পূর্বপুরুষের আত্মাটা কি হবে। তারা তো কি অবস্থাতে আছে আমরা জানি না বলে সেই ভগীরথ চলে এলো। চলে এসে সেও সেম রুটে এসেছে, এসে ঠিক কপিলমুনি আশ্রমে এসে দেখছে সেই ঘোড়াটি এখনো আছে, কিন্তু হাজার হাজার বছর হয়ে গেছে। আপনারা জিজ্ঞেস করবেন না হাজার হাজার বছর সেই ঘোড়াটি ছিল কিনা, কিন্তু আমি বলবো যদি কপিলমুনি থাকতে পারতেন হাজার হাজার বছর, তার মানে তিনি ঘোড়াটি ভালো করে পোষণ টোষণ করে রেখেছেন, সেও থাকতে পারে। এনিওয়ে সেই ঘোড়াটি উনি দেখে পেয়ে কপিলমুনির কাছে আসছে। ইনার আগে যিনি ইনার বাবা আর তার যে কাকারা এসেছিল, সেই দাদুর কাকারা যারা এসেছিল, তারা কিন্তু কপিলমুনির আশ্রমে কিভাবে ঢুকলো, ভীষণ ক্রুদ্ধ হয়ে ঢুকলো। কিন্তু ঠিক অপোজিট একটা কোয়ালিটি আমাদের এই ছেলেটি। এই ছেলে ভগীরথ খুবই এত হিউমিলিটি তার, সে কপিলমুনিকে প্রণাম করলো, তাকে পূজা করলো, তার যেটা পাদা পূজা বলা হয় সেটা করলো। সেটা দেখে কপিলমুনি খুব খুশি হলেন। তখন জিজ্ঞেস করছেন তুমি কে, কোথায় থেকে এসেছো? তখন বলছেন আমি খুঁজে আসছি আমাদের ঘোড়া আর আমার বাবার কাকাদের, এখন তারা কোথায় আমি জানি না। আপনি ঋষি, আপনি ধ্যান করে আপনার ধ্যানে যেটা পাবেন আপনি আমাকে জানান, ওরা কোথায় আছে। তখন কপিলমুনির যে ওনার যে সম্ভাষণ এই ছেলেটির সঙ্গে, ভগীরথ ছেলেটির সঙ্গে খুবই ইন্টারেস্টিং। তো উনি খুব টেস্ট করেন, কপিলমুনি এমনি বলেননি বৃত্তান্তটা, কিন্তু টেস্ট করেন এই পূর্বপুরুষের ভালোর জন্য এই ছেলেটির কতটা উদ্বেগ আছে, এটা টেস্ট করার পরে উনি যখন স্যাটিসফাই হয়ে গেলেন, হ্যাঁ এই ছেলেটিকে বলা যায়, বলে উনি বললেন ওরা সবাই বশীভূত হয়ে গেছে এই আশ্রমে। ওখানে দেখো, ওখানে একটা ঢেউ পড়ে আছে, সেটা হচ্ছে ওদের আস্থিটা, এদের মধ্যে ওরা আছে। কিন্তু তাদের যে সোল, যেটা বলা হয়, তাদের আত্মার জীবাত্মাটা এখন শান্তি পায়নি, তারা এখনই ওইখানে রয়ে আছে, এটা বললো। তখন ভগীরথ বলছেন ঋষিবর আপনি তো ভস্মীভূত করে দিলেন তাদের, এইসব বৃত্তান্ত বললেন, আমি ওটা নিয়ে কিছু বলবো না। এখন আমার কথাটা হচ্ছে তাদেরকে মুক্তি কিভাবে দেব। আমার যদি পূর্বপুরুষরা আমার উপরে তুষ্টি না হন, তার মানে আমার জীবনটাই অমঙ্গল করে। সেই জন্য আপনি আমাকে জানান কিভাবে তাদের মুক্তির জন্য উপায়টা কি, এটা আপনার আমাকে জানান। এই মানে এখানে একটা জিনিস আমি বলতে চাই, এই শাস্ত্রে যে পুরাণের কাহিনীগুলো, সেটা অতীতের ইতিহাস বলে আমরা উড়িয়ে দিতে পারছি না। কেননা আমাদের সাধারণ মানুষের, আমাদের জীবনের অনেক রকম প্রশ্ন আসে, তার সলিউশনটা এই স্টোরিগুলির মধ্যে আছে। আমি আশ্চর্য হয়ে যাই যখন পুরাণগুলি পড়তে গেলে, সেই পুরাণের মধ্যে কিছু কিছু গল্প এমন করে আছে, সেটা আজকের আমার একটা প্রশ্ন, আমার একটা সমস্যা, সেই সমস্যার সমাধান মতো একটা সেই সলিউশনটা ওর মধ্যে পাওয়া যায়। সেই জন্য আমরা বলতে পারি কাহিনী আছে রাজা সগর, 60,000 পুত্র, আর কপিলমুনি, ভগীরথ আর গঙ্গার অবতরণ, এইসব একটা স্টোরি হিসাবে আমরা নিতে পারি। কিন্তু স্টোরির মধ্যে অনেক কিছু শিক্ষাপ্রদ কিছু জিনিস আছে, সেটা আমরা ধরতে পারলে আমাদের মনের মধ্যে সেই দ্বিধাটা থাকবে না, এটা কি হিস্ট্রি, এটা কি ভুল হিস্ট্রি, না এটা কল্পিত হিস্ট্রি, এরকম করে আমরা ভাববো না। ওটা ভাবার দরকার নেই। এটা আমি বলতে চাই যে আমাদের পূর্বপুরুষরা, ঋষিরা যেটা লিখে রেখেছেন আমাদের জন্য, for progeny they wrote, not for themselves, not for their pleasure, for the future generation pleasure they wrote, for the পথ প্রদর্শক এইগুলি।
সেই জন্য এদের আমরা কোনো ক্রিটিসিজম করবো না, কিন্তু এইগুলির মধ্যে কিছু আধ্যাত্মিক তথ্য থাকে বলে আমাদের মনে হয়। কেন আমাদের মনে হয়? যেহেতু স্বামীজি বলেছেন, স্বামীজি পুরাণগুলি পড়েছেন, উনি বলছেন আজকাল একটা তীব্র একটা প্রচেষ্টা করার দরকার আছে আমাদের মধ্যে। কি প্রচেষ্টা? সেটা হচ্ছে এই পুরাণগুলি স্টোরিগুলি, সেই স্টোরিগুলি কি যে বুঝাতে চায়, যে আধ্যাত্মিক চিন্তাধারা যেগুলি আছে সেগুলি বার করে আমাদের বহুজনের সামনে ওটা নিয়ে যেতে হবে। এটা শুধু কাহিনী হিসাবে নিয়ে গেলে কোনো লাভ নেই। কেন? আজকাল মডার্ন যুগে ওই কাহিনীগুলি কেউ বিশ্বাস করবে না, কিন্তু সেই কাহিনীটা কি সিদ্ধান্তটা বুঝিয়ে দিচ্ছে এটা যদি আমরা নিয়ে যাই লোকেদের কাছে, তখন এই পুরাণদের একটা গুরুত্বটা পাবে। না হয় পুরাণগুলি ধীরে ধীরে আমরা ভুলে যাব। এই ওয়ার্নিংটা স্বামীজি দিচ্ছেন। তো স্বামীজির কোথা থেকে আমরা বুঝতে পারছি এই পুরাণগুলির একটা সত্যতা আছে। সেটা হচ্ছে তাত্ত্বিক সত্যতা যদিও থাকে, সেটা কেন আমরা নিতে পারবো না? যেহেতু আমরা সেই পরম্পরাতে আসছি, আমাদের নিতে কোনো অসুবিধা নেই বলে আমার মনে হয়। এখন একটু ছোট্ট করে আমি এই যে আধ্যাত্মিক তত্ত্বটা কি হতে পারে এটা নিয়ে আমি একটু আলোচনা করব। জাস্ট আপনি শুনে রাখুন, এই কাহিনী যেতে যেতে তখন আরো ক্লারিফিকেশন হবে এটা। যেমন রাজা সগর আমাদের প্রত্যেকই প্রতীক। আমরা জীব, আমার জীবাত্মা, আমার প্রতীক হচ্ছেন রাজা সগর। সগর মানে কি? গড় সহিত, ঘর, ঘর মানে বিষ, পয়জন। ওই পয়জন সহিত উনি রাজার জন্মালেন, সেই জন্য পয়জন। আমাদের মধ্যে একটা পয়জন আছে, জীবের মধ্যে একটা পয়জন। সেই পয়জনটা কি? এই সংসারে যে আসক্তিটা, এই সংসারের মধ্যে যে আসক্তি হচ্ছে সেটা হচ্ছে যে, না হলে সগরের ওই চিন্তাটা উঠতো না, সারা সপ্ত দ্বীপের উপরে আমি রাজত্ব করব। এই রাজত্ব করার ইচ্ছাটা কি করে হলো? আমি রাজা হয়তো কতদিন আমার প্রাণ থাকবে জানা নেই, অথচ আমি রাজা হতে চাই সপ্তদ্বীপের উপরে। এই যে অ্যাটাচমেন্ট টু দ্য ল্যান্ড, এটাই হলো, এইটা হচ্ছে আমরা ওই রকমই আছি। কিন্তু আমরা সংসারের নানা কর্তব্যগুলি পালন করে যাচ্ছি, কিন্তু অন্তরে একটা ঈশ্বর প্রতি একটা চিন্তাও আছে, একটা ভালো গুণ আমাদের মধ্যে আছে। এই যে রাজা সগর এখন 60,000 পুত্র, এই 60,000 পুত্রটা আমাদের এই যে কাব্যগুলি যারা বিস্তৃতভাবে বলেন, যে তারা বর্ণনা করছেন এই 60,000 হচ্ছে 60,000 বৃত্তিযুক্ত একজন জীব বলে। একটা জীবের মন আছে, চিত্ত আছে, বুদ্ধি আছে, তাই না? সেই মনের মধ্যে যে অজস্র কামনা বাসনা আছে, সেই এক একটা বৃদ্ধি যদি দেখা হয় এটা গুণা যায় তো গুনতে পারবে না। এখন 60,000 বলে একটা সংখ্যা, এই সংখ্যাটা অনেক জায়গাটাতে প্রয়োগ করা হয়। যেমন অসংখ্য সংখ্যা বললে, যেমন আমি কিছু বুঝতে পারবো না, তখন 60,000 বলা যায়। 60,000 স্ত্রী শ্রীকৃষ্ণের এটা বলা যায়। কারণটা কি? এই 60,000টা একটা সংখ্যা। What it signifies? It signifies infinite number. That infinite নাম্বারটা আমি বুঝতে পারবো না। আমাকে যদি বলা হয় অজস্র বলে কি, এটা কোনো নাম্বার নেই, আমি বুঝতে পারবো না। কিন্তু 60,000 বলে আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের মনের মধ্যে যে বৃত্তিগুলি আছে, সেই কামনা বাসনা সংসারের প্রতি, সেইগুলি কি 60,000 বৃত্তি আছে? তা নয়। এই 60,000টা একটা রূপক কথা। ওইভাবে যদি আমরা নিই, তখন এটার একটা অর্থটা আমরা ঠিক ঠিক বুঝতে পারবো। এই যে 60,000 অসংখ্য কামনা বাসনা, আসক্তি, অহংকারের প্রতি এই অস্থির চিন্তা, এটা প্রতীক হচ্ছে এই 60,000 পুত্র। তারপরে আশ্রমের যজ্ঞ করবে সবার, সেখানে মিনিংটা কি হতে পারে? অশ্ব মানে এটা এই যে ঘোড়া, ঘোড়ার শুদ্ধ সংস্কৃত শব্দ হচ্ছে স, দুটো সিলেবাস আছে, অ একটা, স একটা। স মানেটা কি? কাল। অ মানে নেই, তার বিপরীত মানে করার অ, যেমন পরিণাম, অপরিণাম বলি আমরা। অ হচ্ছে নেগেটিভ মিনিংটা দেয়। স মানে কাল, কালকে। তো কাল বলে নেই, মানে কাল বলে কিছু নেই, আজই আমার জীবন,
আজকে আমি ভালো করে খাবো দাবো সবকিছু করব, আমার প্রেশার গুলি আজকেই করতে হবে। এই জন্য অশ্বমেধের যজ্ঞটা হচ্ছে আজকের দিনে আমি থাকবো। এরকম অনেকগুলো ফিলসফি আছে আমাদের ভারতের মধ্যে, তারা কাল বলে কিছু নেই, মৃত্যু হলে শেষ হয়ে গেল, তারপরে আর কোনো এগিয়ে যাওয়ার কিছু নেই, আজকেই যা সবকিছু, আজকেই আমার ভোগ করতে হবে। এইরকম যে মনের রীতি যেটা আছে সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, সেটাই করতে যাচ্ছেন উনি। সবার ঠিক ঠিক উনার ইচ্ছার মতে ওটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞটা। তারপরে দেখা গেল এই ঘোড়াটি কেন আনা হচ্ছে, এই ঘোড়াটি একটা জায়গাতে থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এই যে মনটি যেমন আমাদের ঘুরে বেড়ায়, আমাদের ইচ্ছাটি সেমন ঘুরে বেড়াচ্ছে এই বিভিন্ন জায়গাতে। আমি ভোগ করতে চাই এই দুনিয়াটা, সেই জন্য সারা দুনিয়াতে আমি ঘোড়াটিকে আমি বিচরণ করতে দিচ্ছি। সেই ঘোড়াটি যেমন বিচরণ করে আমার মনটাও সেই বিচরণ করছে। সারা সমস্ত যেটা আনন্দ যেখানে পাওয়া যাবে, খুশি যেখানে হবে, সেখানে আমার মনটা যাবে। এখন এটা হচ্ছে কেবল জ্ঞান, এটা এই জ্ঞানে কিন্তু শেষ হচ্ছে না। তারপরে একটু আমরা যে কষ্ট পাচ্ছি, এই যে 60,000 বৃত্তিটা নিয়ে আমি যখন বসে আছি, একজন মুনি আসেন, আমার গুরুদেব। উনি আমার এই যে পাপযুক্ত যে চিন্তাগুলি উনি বশীভূত করে দিলেন, একটা মন্ত্র দিচ্ছেন। উনি কৃপা করে আমাকে দৃষ্টিতে একটা মন্ত্র দিচ্ছেন। এই কৃপাটা কিন্তু উনি আনছেন কিভাবে, উনি গঙ্গার ধারা যেমন আসে সেই রকম কৃপাটা উপর থেকে আসছে, ভগবান বিষ্ণুর কাছ থেকে সেই গঙ্গাটি আসছে। গঙ্গা হচ্ছে নাথিং বাট আমাদের গ্রেস বলা হয়, গ্রেস, সেটা কৃপা, ভগবানের কৃপাটা আমাদেরকে সেই মুনি যে গুরু এসে আমাদের দেন। এটা ছোট করে আমি যে বললাম, এটা হচ্ছে আমরা মনে রাখেন আপনারা, কিন্তু যেমন স্টোরিটা এগোবে তখন আমরা ঠিক ঠিক বুঝতে পারবো এটা আধ্যাত্মিক জীবনের সঙ্গে কিভাবে এই যে রামের পূর্বপুরুষদের কাহিনীটা যুক্ত আছে, এটা আমরা ভাবতে আশ্চর্য হই। তো এই কাহিনীর অনেক রকম শিক্ষা আছে, কিন্তু এটা সবার কিছু পারলেন না। যেটা উনি পারলেন না, ওনার ছেলে অসামঞ্জস্য পারলো না, তার ছেলে দিলীপ পারলো না, তার মানে এইটা ছেড়ে দেবো, এই কাজটাকে ছেড়ে দেবো আমরা, কিন্তু এটা চলতে থাকবে। সেই জন্য ভগীরথ সেখানে আসে। ভগীরথ আসাটা মানেটা কি, যেমন মা বলছেন না লেগে থাকো সব হবে, ওই যে লেগে থাকার কত 4 generation, 4th generation also did not leave the matter simply to the wind. 4th generation ভগীরথ যিনি করলেন, উনি লেগে থাকলেন, সেই জন্য ওনার সাকসেসটা হলো, সিদ্ধিটা হবে যখনই লেগে থাকলে। উঠো জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না, স্বামীজি বলছে না, arise awake, stop not till the goal is reached. So the goal is, আমার পূর্বপুরুষ যে গোল, সবার রাজার গোল ছিল এই যে যজ্ঞটা করে তার রাজা হতে হবে, সেই গোলটার জন্যই এই তো সবকিছু হলো। তখন এই ভগীরথ চলে যাচ্ছে। তো এই কাহিনীর একটা অন্তর্নিহিত শিক্ষা একটা আছে, সেই শিক্ষাটা আমাদের বুঝতে হবে। সেটা আমরা একটু উপরে যদি বুঝলেও, খুব ডিপলি আমি গেলাম না, উপরে আমরা একটা মনের মধ্যে একটা জায়গাতে রেখে দিই। এখন এই ঘটনাটি নিয়ে আমরা চলি। এখানে কি আশ্চর্য দেখুন, যখন কপিল মুনি বলে দিলেন ভগীরথকে একটা উপায় একটি মাত্র, সেই উপায় হচ্ছে যদি স্বর্গলোকে যিনি আছেন, যে মা গঙ্গা, উনি পাওয়ান নদী রূপে উনি থাকেন, উনি জলের রূপে থাকেন, উনি যদি আসেন আর উনার জলটা যদি সিঞ্চন করা হয় এই অস্থির উপরে, এদের মুক্তি করার একটা উপায় আছে, না হলে উপায়। তার মানে কপিল মুনির আর ভগীরথ এই দুজনের সংবাদের আগে পর্যন্ত আমরা একটা হিস্টোরিক্যাল একটা ট্রুথ পাচ্ছি, গঙ্গা ভারতের মধ্যে আসেনি, ভূমিতে আসেনি। গঙ্গা কোথায় আছে? গঙ্গা আছে একটা জায়গাতে, যেখানে স্বর্গের মধ্যে আছে। এখন আমি একটু ডাইগ্রেস করব, আমি এখান থেকে ভগীরথকে এখানে রেখে দিই কপিল মুনি আশ্রমে, উনি ওখানে বসে কপিল মুনির সঙ্গে আলাপ আলোচনা করুক। তার মধ্যে
আমরা একটা গঙ্গা কাহিনীটা একটু যাও, কারণ গঙ্গা কাহিনীর সঙ্গে আজকের যে বামন অবতার শ্রী মহাবিষ্ণুর বামন অবতারের একটা সম্পর্ক আছে। আর আজকের এই ওণম ফেস্টিভ্যাল, এই ওণম ফেস্টিভ্যাল নাথিং বাট দি এমানেশন, দি ম্যানিফেস্টেশন অফ মহাবিষ্ণু অ্যাজ এ বামন অবতার। এই কাহিনীটা বুঝলে আমরা তখন গঙ্গা সম্বন্ধে, তার পাওন তত্ত্ব সম্বন্ধে আমরা বুঝতে পারবো। তো ওখানে একটু আমি ডাইগ্রেস করে যাচ্ছি, আমার সঙ্গে একটু পেশেন্স নিয়ে একটু শুনি। এখন কি হলো, আর একটি এই যে যুগের এই যে গঙ্গার আসার আগে কালে একজন অসুর রাজা ছিলেন, সেই তার নাম হচ্ছে তার নাম হচ্ছে মহাবলী। এই মহাবলী হচ্ছেন ভক্ত প্রহ্লাদ নামে আমরা শুনেছি। মহাবিষ্ণুর প্রতি কি রকম প্রহ্লাদ ভক্ত ছিল, আর প্রহ্লাদের বাবা ছিলেন হিরণ্যকশিপু রাজা। ওরা সব আসুরকুলের, এরা দেবকুল নেই, আসুরকুল। কিন্তু আসুরকুল মানে সব আসুররা খারাপ বলে ভাবেন না। আসুররা অনেক সময় দেবের দুজনে ভাই ভাই, দুটি মাতা থেকে ওরা জন্ম, কিন্তু ওদের মধ্যে একটা কম্পিটিশন ছিল সবসময়, একটা জেলাসি ছিল, সেই জন্য ওদের মধ্যে একটু ঝগড়া হতো। সেটা আমরা বিরাট ভাবে করে ওটা যেন আসুররা সব খারাপ এরকম ভাবার কোনো দরকার নেই। সেই জন্য পুরুলিয়াতে আপনি গেলে এখনো ওরা দুর্গাপূজা করে না একটা গ্রামে। সমস্ত বেঙ্গলে দুর্গাপূজা হয়, কিন্তু ওই গ্রামে করে না। কারণটা কি, আমি যখন পুরুলিয়া গেলাম, ওই গ্রামে গিয়েছিলাম, ওদের সঙ্গে বড়দের সঙ্গে কথা বললাম, তারা বলছে আমাদের পূর্বপুরুষ হচ্ছে মহিষাসুর। সেই মহিষাসুর আমাদের সন্ততি, আমাদের পূর্বপুরুষকে যিনি মারলেন সেই দুর্গাকে আমরা পুজো করবো কেন? দেখো তাদের একটা চিন্তাধারা। তো পুরুলিয়াতে এখনো সেই গ্রামটা আছে, এখনো ওখানে কোনো দুর্গা পূজা মণ্ডপ হয় না, পূজা হয় না। সেই গ্রামটার নামটা আমি ভুলে গেছি। কেউ যদি পুরুলিয়ার লোক যখন আমাদের ভক্তদের মধ্যে থাকে আজকে, তারা বলতে পারেন সেই গ্রামটার নামটা, আমার কিন্তু মনে পড়ছে না সেই নামটা। এনিওয়ে, সেরকম এই যে আসুর মানে সবকিছু খারাপ করলে মানে নেই। তো হিরণ্যকশিপু উনিও ভালো ছিলেন, উনি ভক্ত ছিলেন ব্রহ্মার প্রতি, উনি তপস্যা করে অনেকগুলি বর চাইতেন। তার ছেলে হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদকে আমরা ভক্ত বলে ভেবে তার আসুর কুল সম্বন্ধে আমরা ভাবছি না। সে তো মহাবিষ্ণুর মহাভক্ত। সেই ছেলেটি আমাদের মধ্যে একজন যেন হয়ে গেল। সেই জন্য প্রহ্লাদের মতো ছেলে আমরা যদি পাই, কত আনন্দের কথা। এটা অনেক গৃহস্থেরা বলে যে যখন ছেলের জন্য শিবের জন্য একটা তপস্যা করে, তখন মায়েরা এটাই বলে প্রহ্লাদের মতো একজন ভক্তিমান ছেলেকে দাও, ধ্রুবের মতো একটা ভক্তিমান ছেলেকে দাও, এরকম প্রার্থনা করে। সেই প্রার্থনা করলে তখন ওই রকম বাচ্চাটি পাওয়া যায় ওনার কৃপায়। এখন প্রহ্লাদের ছেলে হচ্ছে, মানে প্রহ্লাদের পৌত্র হচ্ছে এই রাজা মহাবলী। মহাবলী উনি আসুর কুলে জন্মালেও, আমি যেমন বললাম খারাপ বলে ভাবেন না, তার অনেক অজস্র ভালো ভালো গুণ ছিল। ওটাতে একটা গুণ ছিল দানী। উনি এমন দান করতেন লোকেদের কাছে, তো যারা আসবে যা চাইবে সে শুনতেন। করোনা সম্বন্ধে আমরা বলি মহাভারত কালে, এগুলি পরবর্তী কাল কর্ণের রচনা শুনি, কিন্তু এটা তো অনেক আগে, সত্যযুগের আগে। তো আর একটা যুগের, তো ওখানে বলছে যে ইনি আমাদের রাজা মহাবলী, তার যাটা চাইবে তুমি তার কাছে চেয়ে দেবে। আর তার সেটা উনি প্রমিসও করেন। প্রমিস করে উনি, দেখো উনিও রাজা ছিলেন শুধু পৃথিবীর উপরে। তারপরে উনার একটা ইচ্ছা হলো, আর দুটি লোক আছে, তার মানে উপরের একটা লোক, তার মানে স্বর্গলোক, পৃথিবী লোক, আর নিম্ন স্তরের একটা লোক। তার মানে এই তিনটে লোকের রাজা হলে কেমন? আর লোকেরা শুধু সঙ্গে সঙ্গে সাঙ্গপাঙ্গরা থাকবে, তারা সবসময় বলতে থাকে, এ রাজা আপনি ভালো বিরাট রাজা, আপনি স্বর্গের উপরে এখন আক্রমণ করুন, দেবতাদের অন্যদিকে পাঠিয়ে দিন, আপনি স্বর্গের রাজা হবে। এই সকলে তাকে উস্কুনি দিয়ে এখন তার ইচ্ছা হয়ে গেল স্বর্গের উপরে আমি রাজা হব। সে কি করলো, স্বর্গের উপরে আক্রমণ করে ওখানে ইন্দ্রকে হাঁটিয়ে দিল, সেই ইন্দ্র হয়ে গেল। তারপরে নিচের লোক সেখানেও গেল, 3 লোকের উপরে ও এখন রাজা হয়ে গেল। এই যে তার ইচ্ছাটা পূর্ণ হলো ঠিকই, কিন্তু তার মধ্যে ভীষণভাবে
একটা ইগো সেটা উঠলো। এই ইগোটা কিন্তু ডেঞ্জারাস। যেখানে ইগোটা আসে সেটা আমরা যখন বার্ড হিসাবে থাকে তখন আমরা বুঝতে পারি না, ওটা বড় হয়ে যখন দাঁড়ায় তখন তাহাকে নিয়ে আমরা সামলাতে পারি না। এই ইগোটা হচ্ছে এই যে অহংকার, যেটা বলে চিত্ত মন বুদ্ধি, এর পিছনে অহংকার বলে একটা জিনিস থাকে। এই অহংকারটা এসে গেল, আমি দানবীর, আমি 3 লোকের রাজা, আমাকে কেউ এখনো আপদস্থ করতে পারবে না। এই সব বলে এসে তার একটা ভীষণভাবে ইগো। এখন ভগবান তার হৃদয়ের মধ্যে আছে। কোন ভগবান? মহাবিষ্ণু। সে তো মহাবিষ্ণুর ভক্ত। ভগবান বুঝতে পারছেন তার এমন ইগো চলছে, এটাতে তার সর্বনাশ হবে। এখন ভগবানের ইচ্ছা হচ্ছে তার ভক্তকে কৃপা করে তাকে নিজের কাছে নিয়ে এসে সেই ইগোটা উনি হাঁটিয়ে দেবেন। কিভাবে হাঁটাবেন ওটা? এই জন্যে ভগবান অবতার বলা হয়। তখন কি হলো, মহাবলীর গুরু হচ্ছেন আসুরদের গুরু আমরা জানি। তো তাকে ডেকে শুক্রাচার্যকে ডেকে উনি বলছেন, গুরুদেব আমি এখন এমন একটা যজ্ঞ করতে আমাকে শেখান, সেই যজ্ঞের পরে কেউ আমাকে কেউ কিছু করতে পারবে না। তখন শুক্রাচার্য বলেন, তাকে বুঝান, দেখো সেই রকম কোনো যজ্ঞ নেই। তুমি এই 3টে লোকের উপরে রাজত্ব পেয়েছো, সেটা অনেক যথেষ্ট। আর তুমি অন্য কোনো ইচ্ছা করো না, ছেড়ে দাও বলে উনি বুঝাচ্ছেন। যেহেতু শুক্রাচার্য জানেন মহাবিষ্ণু দ্বারা সবকিছু করা হয়, সবকিছু করতে পারেন উনি। তুমি যেটা হবে না বলে, কেন উনারই দাদুর বাবা যেটা হিরণ্যকশিপু, উনি কত বর পেয়েছিলেন, সকালে মরবে না, বিকেলে মরবে না, এরকম কত কন্ডিশন দিয়ে বর পেয়েছিলেন। কিন্তু সেইগুলি তো নাকচ হয়ে গেল। বিষ্ণুর করতে পারেন সেটা, সেই জন্য তুমি ওটা আশা করো না বলে উনি বুঝালেন। আচ্ছা গুরু, কিন্তু উনি শুনলেন না, গুরুদেব তুমি আমাকে করতেই হবে, একটা যজ্ঞ করে দেখাও। তখন শুক্রাচার্য কি করলেন, উনিও বিশাল এত মেধা ওনার, উনি একটা যজ্ঞের একটা বিধি তৈরি করে সেই যজ্ঞটা সেই দিন করছেন। সেই যজ্ঞের আগে, শুরু করবার আগে 3টে লোকের মধ্যে 3টে লোক, এই যে লোক মানে এই দুনিয়া, এই 3টে দুনিয়ার মধ্যে 3 ওয়ার্ল্ডস, ঠিক আছে, 3 ওয়ার্ল্ডস এর মধ্যে একটা খবর দিলেন, রাজা এরকম মহাবলী একটা যজ্ঞ করছেন, সেই যজ্ঞ পূর্ণ হবার আগে পর্যন্ত, যজ্ঞ শুরু হবার আগে যারা এসে যা চাইবে সেটা পাবে। আর গর্বটা দেখুন কিভাবে ইগোটা কাজ করছে। উনি আনাউন্সমেন্ট করলেন, এখন আসছে 3 worlds people are coming and taking from him everything, and he is also giving one by one. সেখানে আবির্ভাব বলেন মহাবিষ্ণু। মহাবিষ্ণু তার হৃদয়ের মধ্যে বসে আছে, আমার চেলার, আমার ভক্তের একটা ভীষণ একটা ঝামেলা হবে এখন, সেটা আমাকে রোধতে হবে বলে তার কৃপাময়। ভাগবত বলছে বিষ্ণু কেন 52 অবতার নিলেন, তার ভক্তের উপরে কৃপার জন্য। সেই কৃপাবশ উনি 52 অবতার নিয়ে আসছেন। 52 মানে ছোট, মানে ছোটখাটো যে থাকে না ছেলেটি, সেই রূপে উনি আসেন। তো এই ব্রাহ্মণ বেশ, তার একটা ছাতা আছে, সে এখন কেরালাতে আজকে দেখবেন সবাই ছাতাটা নিয়ে ঘুরবে, সেই ছাতাটা হচ্ছে তার প্রতীক। সেই ব্রাহ্মণ অবতার দিলে বলে সেই ছাতাটা নিয়ে সেই ছাতাটাও আবার কোকোনাট ট্রিজ এর যে লিভস আছে না, সেটা থেকে তৈরি করা, সেটা খুব ভালো দেখতে, খুব ভালো লাগবে। সেই ছাতাটা নিয়ে আসছেন উনি, একটা কমণ্ডল আছে সঙ্গে, ওটা নিয়ে উনি আসছেন। উনি আসতে আসতে মহাবলীর কাছে এসে পড়েছে। মহাবলী দেখে উনি মহাবলী একটি সবাই চলে গেছে দান নিয়ে, এখন আমি জাস্ট শুরু করব এই যজ্ঞটা, সেই সময় একটা ইয়াং ছেলে, একটা ব্রাহ্মণ ছেলে আসছে, তার কিছু অভাব থাকবে, সেই জন্য আমার কাছে আসছে চাইতে, তাকে আমি কিছু দিতে হবে বলে মন পক্কা করে নিলেন। তো ছেলেটি এসে রাজাকে নমস্কার করছে, রাজাও তাকে পাদ পুজো সব করে তাকে বলছেন, হে ব্রাহ্মণ বৎস, তুমি কি চাও, তোমার কি অভাব, তুমি যা চাইবে আমি দেবো। তখন বলছে, তখন ও লিস্ট দিচ্ছে রাজা, মহাবলী তাকে একটা লিস্ট বলছেন, এই জিনিস তুমি কি চাও। সে চিত্র বলছে, না, আমাদের আশার কোনো লিমিট নেই, যতই তুমি দাও অতটা আরো চাইবে মনটা,
সেই জন্য আমার এইগুলির প্রতি কোনো ইচ্ছা নেই। আমি শুধু 3বার আমি মাটি মাপবো তোমার দেশে, সেই 3টি মাপ আমার পাটা রাখবো একটা জায়গাতে, সেই পরিমাণ মাটি তুমি দিলে হবে। তখন রাজা অবাক হয়ে বলছেন, হে শিশু, তোমার চোখ পা এত ছোট্ট, আর তুমি 3 স্টেপ নেবে, একটা স্টেপের কতটা থাকবে মাটি, সেটা তুমি কেন চাইছো? তুমি চাও আরো বেশি চাও তুমি, বলে তাকে অনেক প্রলোভন করছে। কিন্তু বামন বলে দিলেন, না, আমি ওইসব প্রলোভনে যাব না, আমাকে 3 পা রাখার যে জায়গা দিলেই হবে। এখন তখনই শুক্রাচার্য রোল, শুক্রাচার্য তাকে আলাদা ডাকছেন মহাবলীকে, হে মহাবলী, এই যে ছেলেটি 3 পা পরিমাণ মাটি চাইছে, তুই বুঝতে পারছো না? এটা কিন্তু ছেলে খেলা নেই, মহাবিষ্ণু এসেছেন তার রূপে, তুমি একদম তাকে দেবে না, বলে দাও আমি দেব না, এটা ছাড়া তুমি অন্য কিছু চাও আমি দেব বল, কিন্তু এটা তুমি মানে সাই হবে না, এটা বলে দিলেন। কিন্তু মহাবলীর তো ইগো অলরেডি বলেছে, তার গর্বটা কত, সে বলছে গুরুকে, গুরুদেব আপনি কি বলছেন, আমি যে কথা দিয়েছি যা চাইবে সেটা দেব বলে, তার কি হবে? সে অসত্য হবে না? সেই সত্যটা ধরা রাখবে কি করে? সেই সত্যটা কোথায় যাবে? এই জন্য আমি যেটা ও চাইছি সেটাই দেব। দেখুন, এই গুণটাই রামের কাছে আসছে পরে, আমরা দেখবো ওটা রামের সত্যতা, দশরথের সত্যতা, এগুলি পূর্বপুরুষের আগে ছিল। তো উনি যখন বললেন, আর বিষ্ণু যখন বামন খুবই খুশি হলেন, হ্যাঁ রাজা আপনি যেটা বলবো যেটা দিন, বলে তিনি 3টা পা, একটা পা উনি তুলে এই পুরো সর্বত্র পৃথিবীটা মাপেন, পৃথিবীটা গেল। আরেকটি পা তুললেন, সেই পায়েতে উপরের লোক স্বর্গলোকটা গেল, আর নিচের লোকটা এখন সেটা নিচের লোক আর স্বর্গলোক দুটি 1 পা দিয়ে করলেন। এখন 3rd স্টেপ বাকি আছে। 3rd স্টেপটা যখন উনি উঠাচ্ছেন, আমি এখন আপনাদের নিয়ে যাব ওই ভগীরথের স্টোরির সঙ্গে, একটা লিঙ্ক আছে এখানে। যখন বামন বিরাট রূপ নিলেন, তার যে বিশ্বরূপ গীতাতে আমরা পাই না, শ্রীকৃষ্ণ ভগবান কিভাবে বিশ্বরূপ নিয়ে অর্জুনকে দর্শন দিলেন, সেরকম মহাবলীর সামনে, মহাবলী এত ছোট একটা অ্যান্ট মতো, একটা পিঁপড়ের মতো আছে, সেই বিশ্বরূপ নিয়েছে বামন। সে এখন বামন নেই, সেই বিশ্ব তেজ নিয়ে আছেন বিষ্ণু। ওটা 3rd পাটা উনি যখন উঠে এরকম করে স্প্রেড করছেন, তখন তার যে নখ আছে না, পায়ের যে নখ, সেটা আমাদের যে ইউনিভার্সাল এডজ বলা হয়, এডজ অফ দ্য ইউনিভার্স, সেখানে একটা স্ক্র্যাচ করলো। এটা এত সুন্দর বর্ণনা, পড়তে পড়তে আমরা অবাক হয়ে যাই। আজকাল সায়েন্টিস্টরা they are questioning a universe, does this universe has got an edge? এই ভূমিটা হয়তো এডজ আছে, আমরা দেখতে পাচ্ছি, অন্য প্ল্যানেট থেকে দেখলে দেখতে পাই ভূমিটা ছোট্ট একটা বল মতো, কিন্তু ইউনিভার্সে, এই ইউনিভার্সের 3 লোক যেখানে আছে, একটা ইউনিভার্সের এডজ হতে পারে কি? কিন্তু পুরাণে লেখা আছে এই এডজটা, তার নখটা একটু দাগ লেগে দিল, সেটা একটা ওপেনিং হয়ে গেল। তার বাইরে কি আছে? এটা একটা বিরাট একটা রহস্যময় একটা জিনিস বলছে আমাদের ভাগবত। সেখানে বলছে সেই ইউনিভার্সের একটা কভার আছে, ধরো সেই কভারটা এখন ছিঁড়ে গেল, তার পায়ের নখটা পেয়ে, সেই তার বাইরে কারণ সমুদ্র বলে, কারণ জল বলে একটা আছে। সেই কারণ জলকে আমাদের ব্যাখ্যা তিনি করেন, কথা এই যে কথাগুলি বলেন, তারা ইকুয়াল করছে মানুষের মধ্যে, মায়ের উদরের মধ্যে যে জল থাকে প্রসবের আগে, সেই জলের সঙ্গে তুলনা করছে। জীব যেমন সেই জলের মধ্যে পড়ে আছে, সেরকম এই ইউনিভার্সটা কারণ জলের মধ্যে পড়ে আছে। সেখান থেকে ইউনিভার্সটা সেই কারণ জল ছিল বলে এই ইউনিভার্সটা এটা হচ্ছে। এই যে আমরা ব্রহ্ম বলি, এই ব্রহ্মাণ্ড বলি, এটা কারণ ব্রহ্ম আণ্ড, আণ্ড মানে এক। এই যে ব্রহ্মাণ্ডটা, এই ব্রহ্মাণ্ডের এজ কোথাও হতে পারে, এই প্রশ্নটা এখন আজকাল সায়েন্টিস্টরা বিচার করছে। তো সেটা বলা হচ্ছে এই এজ বলে কোথাও আছে কিনা এখন আমরা জানি না, আমরা আবিষ্কার করতে পারিনি। কিন্তু এই ব্রহ্মাণ্ডের পরে বাইরে
একটা কারণ জল আছে, সেই কারণ জল থাকার জন্য আমাদের কারণ শরীর বলি না আমরা, জীবের তিনটে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই কারণ শরীরটা হচ্ছে কারণ জলের থেকে এই বিশ্বটা এলো। এলে এই ব্রহ্মাণ্ডের এই যে রুট ওয়ার্ডটা, ব্রহ্মের রুট ওয়ার্ডটা কি? ব্রহ, ব্রহ টু এক্সপ্যান্ড বলে অর্থ বলা হয়। ব্রহ মানে টু এক্সপ্যান্ড, ব্রহ্মা মানে এক্সপ্যান্ড, এক্সপ্যানশন। ব্রহ্মা is a Brahmanda মানে always expanding. That is what science also says now. So they agree, the universe is not contracting, the universe is always expanding. তুমি ইউনিভার্সের এজ বলে যে অংশটা তুমি এখন ধরছো, সেটা নেক্সট মোমেন্টে সেটা নেই, এক্সপ্যান্ড হয়ে গেল। তো এই ব্রহ্মাণ্ডটা এত এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, সেই তার বাইরে যে কারণ জল আছে, সেই জলটি বিষ্ণুর পাদ যে আঙ্গুলিটা ছুঁয়ে সেটা ঢুকলো, সেটা হচ্ছে গঙ্গা। এই গঙ্গাকে ঠাকুর কেন ব্রহ্মবাড়ি বলেন এখন বোঝা যাবে। ব্রহ্মবাড়ি বলে না, কি পরব্রহ্ম স্বরূপ যে জলের স্বরূপ যে আছে, যে দ্রব্য, সেখান থেকে গঙ্গাটি এলেন। গঙ্গাকে আমরা স্ত্রী রূপে আমরা নিয়ে নিই, মা রূপে নিই, সেটা পরবর্তী কথা। কিন্তু যেটা এলো সেই ব্রহ্ম রূপ হচ্ছে সেই বাড়িটি এলো, সে ঠাকুরকে ব্রহ্মবাড়ি বলে নামটা দিচ্ছে। কত এটা সুন্দর একটা কাহিনী। তা সেই ব্রহ্ম যে গঙ্গাটি এলেন, তো এখন এলেই কিন্তু হলো না, এখন কপিল মুনি ইতিমধ্যে বুঝাচ্ছেন। এখন সেই স্টোরিটা আমি শেষ করলেই তারপরে উনি ওখানে থেকে গঙ্গা আসছে, সেটা একটা আলাদা স্টোরি স্ট্রিম। আচ্ছা, এখানে কি হলো, মহাবলীর তিনটে যখন পাটা উনি তুলেছেন, এই থার্ড পাটা আমি কোথায় দেবো বলে জিজ্ঞেস করছেন মহাবলীকে। মহাবলী বলছেন, আমি এখন বুঝতে পারছি কত অহংকারী আমি, আমার অহংকারটা চূর্ণ হয় আমার মাথার উপরে আপনি দেন বলে সে নিচে বসে করজোড়ে বলছে মহাবিষ্ণুকে। তখন মহাবিষ্ণু তার পাটা তার মাথার উপরে রেখে একটু প্রেস করলেন, দাদা করে নিচে ওই সুতোর লোকে চলে গেল। আর বললেন, দেখো তোমার প্রতি আমি এত খুশি হয়েছি, তোমার প্যালেসে, তোমার প্রাসাদে আমি তোমার গার্জিয়ান হয়ে দাঁড়িয়ে থাকবো, তোমার একজন সেবক হিসাবে আমি দাঁড়িয়ে থাকবো বলে উনি একটা তাকে ব্লেসিংস করে ওখানে বিষ্ণু গিয়ে দাঁড়িয়ে আছেন, এখনো দাঁড়িয়ে আছেন। তার মানে দেখো, সেই ভক্তটা প্রহ্লাদের যে পৌত্র, কিন্তু প্রহ্লাদের উপরে বেশি হয়ে গেছে। প্রহ্লাদ তো এলো চলে গেল, কিন্তু এই লোকটি চিরঞ্জীবী হয়ে বসে আছে। প্রতি বছর নাকি এই দিনে, এই শ্রবণ নক্ষত্র দিনে উনি আসেন, এসে দেখেন তার প্রজাগুলি কেমন আছে, সবাই সন্তুষ্ট আছে কিনা, সবার খাওয়া দাওয়া সবকিছু ঠিক পাচ্ছি কিনা, এইসব দেখে উনি আবার রাত্রিবেলা চলে যান। তো এটা হচ্ছে আজকের দিন। এটা গঙ্গার একটা সঙ্গে এলো বলে বললাম। সেখানে কি হলো, সেই ছেলেটি ভগীরথ এখন ঋষি কপিল সঙ্গে কথাবার্তা বলছে। উনি বলে দিলেন, দেখো গঙ্গাকে এই ভূমিতে অবতরণ করা কিন্তু সাধারণ কাজ নয়। প্রথমে গঙ্গা সে রাজি হতে হবে, ওটা হচ্ছে প্রথম। তারপরে সে কোথায় আছে এখন, সে বিষ্ণুর পাদ ধুয়ে তাই সেই জলটাকে জলরূপে যখন এলো, তাকে ব্রহ্মা নিজের কমণ্ডলের মধ্যে এখন বসিয়ে রেখেছে। এখন ওখান থেকে তোমাকে আনা সোজা কার্য নেই, তোমাকে কি করতে হবে জিজ্ঞেস করাতে বলছে, তোমাকে তপস্যা করতে হবে, 1000 বছর তপস্যা করো, খুব কঠোর তপস্যা করো, ব্রহ্মার কাছে তুমি বর চাও, তখনই তোমাকে গঙ্গা, উনি যদি অনুমতি করেন, সেই গঙ্গাটিকে পাঠান, তখনই তোমার কাছে আসবে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হয়, এই যে ব্রহ্মার কাছে কমণ্ডল আছে, ব্রহ্মাকে প্রসন্ন করে ব্রহ্মাকে বলে দিলেন, আর ব্রহ্মা কমণ্ডল থেকে দিয়ে দিলেন, তা না। সেই গঙ্গা এই ভূমিকে টাচ করার, স্পর্শ করার পর্যন্ত অনেক রকম বাধা, সেই বাধাগুলি কেটে 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 এক একটা কেটে উনি গঙ্গাকে নিয়ে আসেন। সেটা আমরা নেক্সট মান্থ আমরা দেখব।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु। মহারাজ, এতক্ষণ ধরে না আমরা সবাই সেই গ্লুয়ের মতন আটকে ছিলাম মহারাজ, মন্ত্রমুগ্ধ বলে না, কারণ এইসব কথা তো কেউ বলে না, এইসব কথার এই গল্পগুলি এই ব্যাখ্যা কেউ করেন না। আমরা অল্প বিস্তর ওনাম জানি, অল্প বিস্তর বামন পুরাণ জানি, কিন্তু কি অসাধারণ আপনি ব্যাখ্যা করলেন। মানে আমরা কি আশীর্বাদ ধন্য প্রভুর কৃপাতে যে আপনার সঙ্গ করতে পারছি, এবং ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর এই যে ঘটনাটা আপনি বললেন এই জলের, আপনি তো দেখেন মহারাজ, আমি ইদানিং একদিন আমি বলেছিলাম আমাদের ক্লাসে, এখন না মহারাজ একটা ওই জেমস ওয়েব যে ক্যামেরা আছে আর কি, দূরবীন, যেটা দিয়ে ওই ইউনিভার্সের এজ খোঁজার কাজ চলছে। তো সেইখানে ওরা একটা ছবি তুলেছিল মহারাজ, যে ঠিক এই যে মা বলছেন, শ্রীশ্রীমা যে বলছেন যে আমার গর্ভে তো সবাই, কে আমাকে ছাড়া, সেখানে দেখাচ্ছে মহারাজ একটা রে অফ, মানে যেন ঠিক গর্ভবতী মহিলার শরীর যেরাম হবে, পুরোই পৃথিবীকে এবং আমাদের এই গ্রহমণ্ডলীকে সেইরাম একটি পর্দা যেন ঘিরে রেখেছে। আর তাতে অসংখ্য মানে ইউনিভার্সে যেসব ভাসছে, অসংখ্য মুহূর্তে মুহূর্তে নানা রকম জিনিস এসে পড়ছে এবং ছিটকে চলে যাচ্ছে, তিনি যেন আমাদেরকে গর্ভে রেখে দিয়েছেন। মানে এই আপনি বলছেন এইটা শুনছি আর আমাদের মানে কি অসাধারণ জিনিস, মানে আমরা মুগ্ধ মহারাজ, আরো শুনবো আমরা। হ্যাঁ, এবং আপনার কাছে আমাদের এই বিনতি যে আপনি আমাদেরকে আরো জানান, কারণ আপনার মতন আমরা কাউকে পাইনি এইভাবে বলার মতন। আপনি আমাদের প্রণাম নেবেন মহারাজ। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় তু শ্রী রামকৃষ্ণ। কারোর কিছু প্রশ্ন আছে? মানে আমি এতটা অভিভূত হয়ে গেছিলাম, আমি বলেই ফেললাম এতগুলো কথা। এতগুলো কারোর যদি, আমার মনে হয় আমরা সবাই মানে স্পেল বাউন্ড, যে কি শুনলাম। একদম সবাই আমরা স্পেল বাউন্ড। আর প্রশ্ন তো আমার কিছুই নেই, শুধু এইটুকুই বলার যে মহারাজ, আমরা যা পাচ্ছি আপনার কাছ থেকে অভিনব জিনিস, এই জিনিস তো আমাদের মানে এ অসাধারণ এক প্রাপ্তি হচ্ছে আমাদের। তো তার মানে মহারাজ, সরি, বলে নাও, তুমি বলে নাও, বলে নাও। না না, ঠিক আছে, আমি এটাই বলছিলাম যে আমাদের অসাধারণ প্রাপ্তি হচ্ছে। হ্যাঁ, অমিতা মা বলছেন খুব সুন্দর, আসলে সত্যি এটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, অসম্ভব ভালো। তার মানে মহারাজ দেখুন, আমরা যে পুরাণকে বাদ দিয়ে দিলাম, আমরা যে সব আধুনিকতার নামে সবাইকে বললাম যেগুলো শুধুই গল্পগাথা, স্বামীজি স্বয়ং এই কথা বলে গেছেন যে পুরাণের যে শিক্ষাগুলো, তার প্রত্যেকটা গল্পের থেকে তো একটা শিক্ষা থাকে। সেই আদর্শটা নেই বলেই তো বোধহয় সারা পৃথিবী জুড়ে এত এখন এইরকম হচ্ছে। হ্যাঁ, আমাদের ছোটবেলায় গল্পের কত আসর হতো, কত ক্লাসে গল্পগুলো বলা হতো, কিছুই নয়, ওই ওই যেটা আপনি বললেন যে নির্যাসটা নেবার জন্য, যে কিসের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, যাক, আজকে আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আমরা সবাই অভিভূত। রামায়ণ কথা শুনবার অবসরে আমাদের এই যে পুরাণের এত জ্ঞান মহারাজ আমাদেরকে একদম মানে উজাড় করে দিচ্ছেন, আপনার প্রায় শতকোটি প্রণাম জানাই মহারাজ। এবং আমরা আবার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করব। অন্যান্য সমস্ত শ্রদ্ধেয় ভক্তদের মহারাজকে আমার প্রণাম জানাই। আর এইটি অনুষ্ঠানের রেকর্ডিং হয়েছে, এটি রেকর্ডিংটা হলে আমি আপনাদের সবাইকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। দুর্গা দুর্গা এভরিওয়ান। দুর্গা দুর্গা। জয় তু শ্রীরাম। প্রণাম নেবেন। জয় তু শ্রী রামকৃষ্ণ। জয় মা। জয় স্বামীজি মহারাজ जी की जय। जय गुरु महाराज की जय। जय